অনেক দিনের মনের একটা আশা আজকে পূরণ হতে চলেছে। তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এটাই আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তোমরা কিন্তু আমাদের সাথে থাকবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে এখন বেরোচ্ছি, বাজে হচ্ছে ঠিক রাত 2:30। আর এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে, যেটা আমরা সবাই খুবই এক্সাইটেড যে আমাদের হচ্ছে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ। সো আই এম ভেরি এক্সাইটেড। তো আমরা এখন বেরিয়ে গেছি, খুব খুশি। ঐক্য ঘুমাচ্ছিল একটু, তারপরে ওকে দিয়েই বলেছে, ও উঠে গেছে পট করে। চলো এয়ারপোর্ট যাই, 6:40 আমাদের ফ্লাইট। আমরা যাচ্ছি থাইল্যান্ড, মানে ফুকেত। তো চলো, এখন গাড়ি বার করা হয়ে গেছে, আগে ওরা যাচ্ছে। তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দেবো, চেষ্টা করবো দেওয়ার, কতটা পারবো, যতটা পারবো ততটা দেবো। তো চলো আমাদের সাথে, চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু আমি নতুন ক্যামেরা দিয়ে শ্যুট করছি, DJI Pocket 3 যেটা কিনলাম, সেটা দিয়েই শ্যুট করলাম। চলো যাই, জয় মাতা দি। আর এটা হচ্ছে অরিন্দমের আউটফিট। অরিন্দম রেডি হয়ে গেছে, আমার পাপাও রেডি হয়ে গেছে। পাপা একটু তাকাও, এই যে আমার পাপা রেডি হয়ে গেছে। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে বাবলুদা, আর এই হচ্ছে আমি। চলো গাড়ি বের করা হোক। এখন আমরা বেরিয়ে পড়লাম আলটিমেটলি, যে এখন হচ্ছে বাবলুদা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো খুব 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 ভালো লাগছে, আমাদের আনন্দ হচ্ছে প্রচন্ড। আর অরিন্দম সারাক্ষণ বলছিল যে একটু তাড়াতাড়ি বেরোনোর জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে একটু দেরি হয়ে যায়, সেটা তোমরা জানো। তো আমরা এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন রাস্তাটা খুবই ফাঁকাই পাবো, মেবি ফাঁকাই পাবো, সেই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আশা করছি যে 3টে সাড়ে 3টার মধ্যে পৌঁছে যাব, তারপরে গিয়ে সব কাজকর্ম করবো। তো চলো বেরিয়ে গেলাম, যাই। আবারও বলবো যে জয় মাতা দি, ভালো সমস্ত কিছু সব ভালোভাবে ট্রিপ কমপ্লিট করে ভালোভাবে বাড়ি ফিরতে পারি। এই হচ্ছে এখানে অরিন্দম বসে, তারা বসে আছে হচ্ছে অরিন্দম আর বাবলুদা। বাবলুদা, আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি এয়ারপোর্ট, তবে ওখান থেকে যাবে থাইল্যান্ড। বাবলুদা খুব খুশি হয়েছে। বাবলুদা, আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। হ্যাঁ অবশ্যই, ভালো হয়ে যাও। আর এই যে সামনে আমার ঐক্য সোনা। হাই বলে দাও, হাই বলে দাও, হাই করে দাও। হ্যালো, হাই করে দাও। আমরা পৌঁছে গেছিলাম আমাদের কলকাতা এয়ারপোর্ট, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে আমরা এয়ারপোর্টে পৌঁছাবো। আমরা ঠিক 4 নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম, কারণ ইন্টারন্যাশনালের থাইল্যান্ডের প্লেনগুলো কিন্তু 4 নাম্বার গেট দিয়েই ঢুকতে হয়। যথারীতি 3-4 ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোকে ছাড়ে, তবে আমরা 4 নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম। আমাদের ফ্লাইট ছিল ঠিক 6:40, মানে কলকাতা টু ফুকেত। কিন্তু আমরা বাড়ির থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু খুব একটা তাড়াতাড়ি বেরোতে পারিনি, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিল। তাতেও আমরা প্রায় হাতে 3.5 ঘন্টা 4 ঘন্টা আগেই মোটামুটি ঢুকে গেছিলাম। আর আমাদের কিন্তু ফ্লাইটের কস্ট পড়েছিল আসা যাওয়া, মানে আপ ডাউন মিলিয়ে ওই 50,000 মতন। আমরা বেশ অনেকটা কম দামে পেয়ে গেছিলাম টিকিটটা। আমি মাঝে মাঝেই কিন্তু দেখতাম যে কত রেট যাচ্ছে না যাচ্ছে, তারপরে কিন্তু আমরা কেটে নিয়েছিলাম। আর আপ ডাউন তোমরা যদি একটু আগের থেকে কাটো, তোমরা কিন্তু অনেকটা কমে পেয়ে যাবে। আর আমরা ইন্ডিগোর ফ্লাইটেই কিন্তু ট্রাভেল করছিলাম। ইন্ডিগোর ফ্লাইটে কিন্তু আমাদের আলাদা করে কোনো পেমেন্ট করতে হয়নি, কারণ ইন্ডিগোর ফ্লাইটে কিন্তু কেবিন চেকিং দুটোই ফ্রি থাকে। চেকিং এ থাকে হচ্ছে 15 থেকে 20 কেজি, আর কেবিনে থাকে হচ্ছে 7 কেজি। আমাদের কিন্তু আলাদা কিছু পেমেন্ট করতে হয়নি। আমাদের 3 জনেরই টোটাল কস্ট পড়েছিল ফ্লাইট ফেয়ার 50,000। এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে এসেই বোর্ডিং এর জন্য দাঁড়িয়ে আছি আমরা। আর এই হচ্ছে আমাদের লাইনটা। বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের ঐক্য কি বলছো? ঐক্য ঐক্য কি বলছো?
ওই কৈকোর মতো ব্যস্ত আছে। ঘুরিয়ে দেবো কেন? আমরা এসেই দাঁড়িয়ে পড়েছি লাইনে, কারণ এখন হচ্ছে বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে। তো সেই কারণে এসে দাঁড়িয়ে পড়েছি, যাতে পরে আসলে তো ভিড় হয়ে যাবে, সেই কারণে এই প্রসেসটা কমপ্লিট করি, তারপরে আমরা গিয়ে বসবো, টুকিটাকি কিছু করবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আগে বোর্ডিংটা কমপ্লিট করে নিই। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নিপা ভাইরাসের জন্য কিন্তু আমাদের একটা ফর্ম দিয়েছিল, সেটা ফিল আপ করার তো জন্য। বলে গেছে যে বনুরা কোলে ওঠে, আমিও কোলে উঠবো এখন। কোন বলবো? ইউটিউবে দেখেছিল একটা বাচ্চা মেয়ে, তার বাবা মার কোলে করে যাচ্ছে, বলছে আমিও আমার বাবার কোলে যাবো। তুমি সবসময় করে থাকো না? Sol y arena, oh sobra. এবার বলা হচ্ছে যে ইমিগ্রেশনের জন্য, তো আমরা এখন ইমিগ্রেশনটা করিয়ে নেবো, কারণ অলরেডি তো আমাদের বোর্ডিং অলরেডি হয়ে গেছে। তো সেই কারণে যেহেতু ইমিগ্রেশন একদম ফাঁকা, তো অলরেডি আমরা করিয়ে নেবো, কারণ আমরা বেশিক্ষণ ওয়েটও করবো না। এইসব করিয়ে টরিয়ে নেওয়ার পরে একদম রিল্যাক্সে বসবো, সেটা ঠিক আছে, বাট আগে যে প্রসেসগুলো সেগুলো কমপ্লিট করে নিই। চলো, আর এইটা পুরোপুরি অনেকটা পুরো ফাঁকা আছে, সেটা অরিন্দম যাচ্ছে, এবার দেখা যাক। আমার মেবি তো মনে হয় সেরকম কিছু জিজ্ঞেস করবে না, যে জানি না, এটা তো ফার্স্ট টাইম আমাদের, আমরা বলতে পারবো না কিছু জিজ্ঞেস করবে কি করবে না। চলো আগে ইমিগ্রেশনটা সেরে নিই, কারণ ওইটা বিশাল ইম্পর্টেন্ট, আর পাসপোর্টের স্ট্যাম্প এইটা মেন। তো চলো সেটা সেরে নিই। আমরা অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি, আমাদের কিচ্ছু জিজ্ঞাসা করেনি, বিশ্বাস করে, কিচ্ছু না, নট আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কিচ্ছু জিজ্ঞেস করেনি, শুধুমাত্র পাসপোর্ট চেয়েছে, টিকিটটা দেখলো আর একটা স্ক্যান করলো, ব্যাস, আর কিচ্ছু চাইনি, একটু কিছু বলিও নি, কিছুই না, বলে সঙ্গে সঙ্গে চলে যাও। তারপরে চেকিংয়েও কিছুই করেনি, চলে যাও। খুব স্মুথলি আমাদের সমস্ত কিছু এখনও পর্যন্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আমরা ঢুকে গেছি। একটু যেহেতু তাড়াতাড়ি এসেছি, তার কারণ তোমাদের জন্য ভিডিও বানাতে হবে, রিলস বানাতে হবে, ফটো তুলতে হবে, যেহেতু ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ বা ইন্টারন্যাশনাল ট্যুর, সেই কারণে আমরা খুবই এক্সাইটেড, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, কীরকম ঘুরবো, কীরকম ফটো তুলবো, সমস্ত কিছুই। তো সেই কারণে অরিন্দম এটা দেখছিল, সেই কারণে আমরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। আর তোমাদেরকে অবশ্যই কিন্তু আমরা ছোটো ছোটো কিছু ইনফরমেশন দিয়ে দেবো, যেটাতে তোমাদের সুবিধা হয়। একটু হাতে টাইম নিয়ে এসো, কারণ পুরো ফাঁকা থাকে, তোমাদের কাজ করতে সুবিধা হবে। আমাদের সুবিধা হয়েছে, আমরা এখন চলে এসেছি, দেখো পুরো ফাঁকা, এখানে পুরোটাই ফাঁকা রয়েছে, একদম সেরকম লোক নেই। তো আমাদের এই নেক্সট পিছনে 8 নাম্বার গেট দিয়ে আমাদের শুরু হবে, তো সেই জন্য আমরা এখানেই রয়েছি। আর তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছে ফুকেতের এটা, চলো। এই যে দেখো, এখানে অলরেডি ফুকেট দিয়ে দিয়েছে, ইন্ডিগো 6E1087, হ্যাঁ, 8 নাম্বার গেটে। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুর, আমাদের কিন্তু খুব মজা হচ্ছিল। আমি আর অরিন্দম মেয়েদেরকে একটুখানি ক্যামেরা বন্দি করছিলাম, এতক্ষণ কিন্তু আমরা খুবই মজা করছিলাম, আমরা খুবই মজায় ছিলাম। কিন্তু কোনো একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল, তার জন্য আমাদের মনটা কোথাও একটু খারাপ হয়ে গেছিল। কিন্তু যথারীতি আমরা যেহেতু প্রথমে গেছিলাম, কিন্তু আমরা কিন্তু ফ্লাইটে চেক-ইন কমপ্লিট, বোর্ডিং কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত প্যাসেঞ্জার কিন্তু প্লেনে উঠে গেছে। ওখান থেকে অ্যানাউন্স করা হচ্ছিল যে কলকাতা ফুকেটের ফ্লাইট এবার ছেড়ে দেবে, আর আমরাই নাকি লাস্ট প্যাসেঞ্জার। এমন একটা ঘটনা হয়ে গেল আমাদের সাথে যে আমাদের মাথাই ঠিক ছিল না। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat bajo el sky. আমরা এখন ফ্লাইটে উঠে গেছি, ফ্লাইট অলরেডি ছেড়ে দেবে, এখন একটু টাইম আছে, অ্যানাউন্স করতে যাই নাকি শুনতে পাবেন। আমাদের সাথে একটা
জাস্ট আমরা পাগলের মতো মরেছি, পাগল, জাস্ট পাগলের মতো। এই মাথা থেকে কথা, মোবাইলটাকে আমি মানে জোর করে থুয়ে মানে রেখে চলে আসছি। বিশাল বড় মোবাইল। कृपया ध्यान दीजिए, हम अपने यात्रियों को याद दिलाना जय माता दी। चाहते हैं कि सरकारी नियमों के अनुसार विमान প্লেন ছেড়ে দিয়েছে, এখন টেক অফ হবে। অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন মাতারি নাম করে ফ্লাই করতে হবে। খুব ভালো লাগছে, মানে একটা ভেতরে ভেতরে একটা আনন্দ হচ্ছে। একটু আগে খুব কষ্ট হচ্ছিল, বাট এখন ঠিক আছে। কেমন লাগছে তোমার? এক্সাইটেড? অনেক ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, এক্সাইটেড তো আমি। অনেক দিনের অপেক্ষা। सभी यात्रियों से निवेदन है कि मोबाइल फोन को स्विच ऑफ कर फ्लाइट मोड पे रखें। ফ্লাইট মোডে তো और আমি সবসময় বলি না যে আমার কাছে আমার মাতা রানী রয়েছে। সত্যি গো, মাতা রানী রয়েছে বলেই আজকে আমরা এত বড় প্রবলেমটা থেকে ওভারকাম করে উঠতে পারলাম। আর ঐক্য যেহেতু আমার কোলে ছিল, ঐক্য কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ঐক্য সোনা একদম কোনো ডিস্টার্ব করেনি আমাদেরকে। আর যেহেতু সারা রাত জেগে রয়েছে, তাই কিন্তু এখন একটু ঘুমিয়ে পড়েছে। আর ওকে আমরা যেমন বলেছি যে বাবা তুমি এটা করো, তুমি সেটা করো, ও কিন্তু ঠিক সেরকম ভাবেই সমস্ত কিছু করেছে। ওর মনেও খুব একটা আনন্দ কাজ করছিল। শুধু ওকে জিজ্ঞাসা করলেই বলতো আমি ফরেন যাব, আমি থাইল্যান্ড যাব। ঐক্যর এটা ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি প্লাস ইন্টারন্যাশনাল ট্যুর। আমরা কিন্তু ঐক্যর জন্য একটা সার্টিফিকেট বানিয়ে এনেছিলাম, যেখানে পাইলট এবং এয়ার হোস্টেসের সিগনেচার থাকবে, যেটা ঐক্যর কাছে একটা মেমোরেবল হয়ে। আমরা কিন্তু ফাইনালি ফুকেট পৌঁছে গেলাম। আর নামার সময় ঐক্যকে কিন্তু এয়ার হোস্টেস কিছু কুকিজ, কিছু চকলেটস ওকে দিয়েছিল। আর এটা কিন্তু আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন ছিল, যেহেতু ঐক্য আমাদের সাথে ছিল। তারপরে কিন্তু আমরা এখান থেকে সিম নিয়ে নিলাম, মানে সিম কার্ড নিলাম। এখানে তো আর আমাদের ইন্ডিয়ার কার্ডটা চলবে না, মানে ইন্ডিয়ার সিমটা চলবে না। সেই কারণে কিন্তু আমরা থাইল্যান্ড থেকে একটা সিম নিয়ে নিলাম এয়ারপোর্ট থেকে, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে প্রায় 400 টাকার কাছাকাছি পড়েছিল। তোমরা কিন্তু এটা নিতেই পারো, তবে আমার মনে হয় না খুব একটা বেশি কাজে দেয় বলে। কারণ তুমি যখন বাইরে বেরোবে, তোমার খুব একটা ভালোভাবে নেট তোমার কাজে লাগবে বলে। তবে আমি এখানে সমস্ত রকমের চার্টই তোমাদেরকে দিয়ে দিলাম। এটা AIS এর সিম কার্ড নিয়েছিলাম। আর আমাদের জন্য বাইরে গাড়ি ওয়েট করছিল। ওয়ান দিয়ে বেড়াচ্ছ তো? আমরা আমাদের লাগেজ নিয়ে নিয়েছি, ট্রলি পেয়ে গেছি, আমরা নিয়ে নিয়েছি। আমাদের এখন গাড়ি আসবে 2 নম্বর গেটে, তো সেই কারণে আমরা এখন 2 নম্বর গেটে যাচ্ছি। গাড়ি পাঠাবে বলেছে হাসপাতাল, দেখা যাক কোথায় পাঠায়। আর আজকে ওই নামার পর থেকেই দুষ্টুমি করছে, জানো তো? Which country? রাশিয়া। থ্যাংক ইউ। আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়েই দেখলাম যে এত সুন্দর ব্যবস্থা, যে আমরা যার কাছ থেকে গাড়ি বুকিং করেছিলাম, হোটেল বুকিং করেছিলাম, সে এত সুন্দর করে আমাদেরকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা নেম প্লেট করা রয়েছে, এই যে যেমন অরিন্দমের নাম দিয়ে করা রয়েছে, প্লাস হোটেলের নামটাও লেখা রয়েছে। তো সেটা খুঁজে বের করতে আমাদের খুব একটা টাইম লাগেনি, কারণ একদম সামনেই রয়েছে। আর আমাদের জন্য এত সুন্দর গাড়ি পাঠিয়ে দিয়েছিল যে আমরা দেখেই গাড়ি আমরা খুব আপ্লুত। আমাদের 2-3জন বলতে পারো, যেহেতু ঐক্য ছিল তার জন্য একটা এত বড় গাড়ি। আমরা গাড়ির মধ্যে উঠেই খুবই মজা করছিলাম, গাড়িটা সত্যি খুব ভালো ছিল। ফুকেট এয়ারপোর্ট থেকে কিন্তু
ফুকেট মেন সিটি পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যায়। তবে এই যে ড্রাইভার দাদা ছিল, ইনি তো আমাদের কোনো ভাষাই বুঝতে পারছিল না, না হিন্দি বোঝে না ইংলিশ বোঝে, শুধু থাইটাই ভালো বোঝে। আমরা যেহেতু কোনো থাই বলতে পারি না, সেই কারণে ওই ইংলিশ হিন্দি মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছিলাম। তো উনি কিন্তু আমাদেরকে একটা কুকিজ দিয়েছিল খেতে, খুবই ভালো টেস্ট ছিল। তো আমরা কিন্তু খুব ভালোভাবেই ফুকেটে এন্ট্রি করে গেলাম। তো চলো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থেকো এবং নেক্সটে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আসছে। ফুকেটে আমরা কেমন ভাবে সমস্ত ঘুরেছি, সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করে যাও, তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।